ছোট ছোট কালো এই মশলা বাঙালি পরিবারের অঙ্গ। যে কোনো খাবারে দিলে তরকারির স্বাদ পাল্টে যায়, যা ভোজন রসিকারা জানে। দেখতে একরত্তি হলেও এই মশলা নিজের গুণেই রান্নাঘরে অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। গোলমরিচকে বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর মশলা হিসেবে মনে করেন বিশেষজ্ঞরা, কারণ এতে নানা ঔষধি গুণাগুণ রয়েছে। ঠিকমতো খেলে এর উপকার অনেক। তাহলে এই গোলমরিচ আমরা কখন কিভাবে খাবো সেটা কি জানেন? ঠিক কোন নিয়মে খেলে আমাদের এই গোলমরিচ উপকারে আসবে? তবে এই গোলমরিচ খেতে হবে সাবধানে। জানুন কতটা খাওয়া নিরাপদ। নিয়মিত এই গোলমরিচ খেলে শরীরে কি কি প্রভাব পড়তে পারে চলুন আজকে আমি এই ভিডিওতে এই সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি, তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পল্লবীস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। গোলমরিচ হলো একটি লতানো উদ্ভিদ। এটি মশলা হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও প্রাচীনকাল থেকেই এদের আয়ুর্বেদিক ব্যবহার দেখা যায়। গোলমরিচ দু ধরনের, সাদা ও কালো। যখন ফলটা একেবারে কাঁচা অবস্থায় তোলা হয় তখন একে সবুজ মরিচ বলে। এটা ফ্রেশ, কম ঝাঁঝালো, কিছুটা কাঁচা গন্ধ থাকে। সবুজ ফল পাকার পর পুরোপুরি লাল হওয়ার আগে ফলগুলোকে সংগ্রহ করে রোদে শুকানো হয়। শুকোনোর সময় বাইরের চামড়া ভাঁজ হয়ে যায় আর রং বদলে কালো হয়ে যায়। এটা হচ্ছে কালো গোলমরিচ। আর সাদা মরিচ হচ্ছে যদি পুরো পাকা লাল ফলের বাইরের খোসা ভিজিয়ে তুলে ফেলা হয় তখন ভেতরের দানাটা সাদা থাকে, শুকিয়ে নিলে সেটা হয় সাদা মরিচ। চলুন আজকে জেনে নিই যে এই গোলমরিচের কিছু ঔষধি গুণ। যেমন যে কাশিতে সর্দি উঠে যাওয়ার পর একটি উপশম হয়, অথবা জল খেয়ে বমি হয়ে গেলে যে কাশিটা উদ্বেগটা চলে যায়, বুঝতে হবে সেই কাশি আসছে অগ্ন্যাশয়ের বিকৃতি থেকে, যেটাকে আমরা সাধারণত বলে থাকি পেট গরমের কাশি। সেক্ষেত্রে গোলমরিচ গুঁড়ো করে কাপড়ে ছেঁকে নিয়ে সেই গুঁড়ো 1 গ্রাম মাত্রায় নিয়ে একটু গাওয়া ঘি ও মধু মিশিয়ে সকাল থেকেই মাঝে মাঝে একটু একটু করে 7 থেকে 8 ঘন্টার মধ্যে ওটা খেতে হবে। এর দ্বারা 2 থেকে 3 দিনের মধ্যে এই পেট গরমের কাশিটা প্রশমিত হবে। অনেক সময় লোভ সামলানো যায় না, খেয়েও হজম হয় না। একটু তেল, ঘি জাতীয় গুরুপাক কিছু খেলেই অম্বলের ঢেকুর, গলা, বুক জ্বালা, তারপর বমি থেকে স্বস্তি। যদি কোনো সময়ে এই ক্ষেত্র উপস্থিত হয় তাহলে খাওয়ার পরই গোলমরিচের গুঁড়ো 1 গ্রাম বা 1.5 গ্রাম মাত্রায় জল সহ খেয়ে ফেলবেন। এর দ্বারা সেদিনটার মতো নিষ্কৃতি পাবেন। তবে রোজই অত্যাচার করব আর রোজই মরিচ খাবো, এটা করা কিন্তু চলবে না। গোলমরিচে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ, যা পুরনো কোনো ব্যথা বা ফোলাভাব থাকলে তাকে কমিয়ে দিতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে পুরনো বেদনা থেকে অনেক রোগ জন্ম নিতে পারে, তবে সেই পুরনো ব্যথা সারাতে গোলমরিচ কার্যকরী বলে প্রমাণিত। এছাড়াও গ্যাসের সমস্যা কমাতেও গোলমরিচ কার্যকরী। গোলমরিচ, রসুন একসঙ্গে পিষে খেলে উপকার পাওয়া যায়। আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে এর মধ্যে কার্মিনেটিভ বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ এটি পেট ফাঁপা উপশম করে এবং ঐতিহ্যগত চীনা চিকিৎসায় গোলমরিচের ব্যবহার করা হয়। আধুনিক বিজ্ঞানদের মতে যে গোলমরিচের স্বাস্থ্যগুণ রয়েছে, তো এই মশলায় পিপেরিন নামক একটি অ্যালকালয়েড রয়েছে, যার জন্য এটি ঝাঁঝালো প্রকৃতির এবং এর মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই মশলায় আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, ভিটামিন এ ও সি এবং অন্যান্য উপাদানে ভরপুর। যেমন দাঁতের ব্যথা থেকে মুখের ক্ষত সারাতে গোলমরিচ খুবই উপকারী মনে করে আয়ুর্বেদ শাস্ত্র। এছাড়াও হেঁচকি বন্ধ করতে, চোখের নানান সমস্যা সারাতে গোলমরিচ সেবন জরুরি বলে মনে করা হয়। শিশুদের কৃমি বা সর্দি কাশি সারাতেও গোলমরিচের গুরুত্ব অপরিসীম। এছাড়াও আমাশয়, নাসা রোগ সারাতেও গোলমরিচের গুরুত্ব রয়েছে। গোলমরিচকে প্রদাহনাশক হিসাবেও ব্যবহার করা হয়। আবহাওয়া বদলের সময় ও বিশেষ করে ঠান্ডা লেগে যদি সর্দি কাশির সমস্যা দেখা দেয়, ঘরোয়া উপায় হিসাবে গোলমরিচের ব্যবহার করা হয়। শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে গোলমরিচ। গোলমরিচে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। আর্থারাইটিস, হাঁপানি এবং ডায়াবেটিস সহ বিভিন্ন সমস্যা সমাধান করতে পারে এই মশলা। ত্বকের সমস্যা হলেও গোলমরিচ কাজে লাগান।
গোলমরিচ গুঁড়ো করে স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারেন। এতে ত্বক থেকে মৃত কোষ দূর হয়, পিগমেন্টেশন ও অ্যাকনি দূর করতেও সাহায্য করে। শরীরের বাড়তি ওজন কতটা ঝরবে তা নির্ভর করে আমাদের শরীরের বিপাকীয় হারের উপর ভিত্তি করে। বিশেষজ্ঞদের মতে গোলমরিচে থাকে পিপেরিন নামক এক প্রকার উপাদান। এই পিপেরিন শরীরে অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলতে সক্ষম। একটি গবেষণায় কয়েকটি ইঁদুরকে দুটি দলে বিভক্ত করা হয়। কিছু ইঁদুরকে স্বাভাবিক খাবার দেওয়া হয়, অন্য ইঁদুরকে উচ্চ ফ্যাটযুক্ত খাবার খাওয়ানো হয়। উচ্চ ফ্যাটযুক্ত খাবার খাওয়ানোর ফলে ওজন বৃদ্ধি হতে থাকে। এরপর ওই ইঁদুরকে পিপেরিন খাওয়ানো হয়। কিছুদিন পরে দেখা যায় তার ওজন কমে গিয়েছে। আসলে পিপেরিন শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলতে সাহায্য করে। তাই তো গোলমরিচ খেলে হালকা ঝাল লাগে এবং এটি খাওয়ার পরে আরও অন্য কোনো কিছু খাওয়ার ইচ্ছে ততটা থাকে না, যার ফলে বেশি খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। আর স্বাদ বাড়ানোর পাশাপাশি ক্যান্সারের মতো মারণব্যাধিকেও দূরে রাখার ক্ষমতা রাখে গোলমরিচ। জার্নাল অফ বায়োলজিক্যাল কেমিস্ট্রিতে প্রকাশিত একটি সমীক্ষায় অনুসারে গোলমরিচের মধ্যে যে রাসায়নিক থাকে তা শরীরের একটি বিশেষ ধরনের উৎসেচক তৈরি করতে বাধা দেয়। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত টিউমারে উৎসেচকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সুতরাং রোজকার খাবারে একটু গোলমরিচ রাখলে একসঙ্গে অনেক উপকারী পেয়ে যাবেন। তবে গোলমরিচ খাবেন, কিন্তু সাবধানে খাবেন, জানুন কতটা খাওয়া নিরাপদ। বিশেষজ্ঞরা বলেন যে কোনো ধরনের গোলমরিচ ও লঙ্কা বেশি পরিমাণে খেলে পেটের তাপমাত্রা বেড়ে যায়, যে কারণে পেট ফুলে যাওয়া এবং অন্যান্য সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে পরিপাকতন্ত্রের সঙ্গে সম্পর্কিত অঙ্গগুলিতে। এমন অবস্থায় হজমের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, এসব সমস্যা হতে পারে। তাই অতিরিক্ত পরিমাণে গোলমরিচ খাওয়া থেকে বিরত থাকুন, কারণ বেশি গোলমরিচ খেলে আবার পাইলসের সমস্যাও হতে পারে। অতিরিক্ত গোলমরিচ বা মশলাযুক্ত বা লঙ্কাযুক্ত খাবার খেলে লিভার ও কিডনিতে ফোলাভাব, জ্বালা পোড়া ও অন্যান্য সমস্যাও হতে পারে। এই গোলমরিচ সকালে খালি পেটে বা মধু লেবুর সাথে মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়, যা হজম শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরে মেটাবলিজম উন্নত করে। কিন্তু অতিরিক্ত গোলমরিচ সেবন থেকে বিরত থাকবেন। সকালে 1 চিমটে গোলমরিচের গুঁড়ো দিয়ে জলও পান করলে ভালো ফল পাওয়া যায়। এমনকি চায়ের সাথে 1 চিমটি গোলমরিচ মিশিয়ে খেলে হজম শক্তি বাড়ে এবং ঠান্ডা কাশি প্রতিরোধ হয়। সকালে 3-4টে গোলমরিচ চিবিয়ে খাওয়াও যেতে পারে। গরম জলের সাথে মধু ও গোলমরিচের গুঁড়ো মিশিয়েও পান করা যেতে পারে। তবে দৈনিক 1/4 চা চামচ বা 4টে গোলমরিচের দানা খাওয়া নিরাপদ। অতিরিক্ত গোলমরিচ খাবেন না। যদিও এইভাবে না খেতে পারেন, তাহলে উপকার পেতে হলে আপনি রোজ 1টি গোলমরিচ চিবিয়ে খান, প্রতিদিন সকালে খালি পেটে। এর সাহায্যেও আপনি হরমোনের ভারসাম্য, ডায়াবেটিস, অ্যামিনেরিয়া, পিরিয়ড বিলম্বের মতো রোগে উপকার পাবেন। তবে এটি কোনোভাবে কোনো ওষুধ বা চিকিৎসার বিকল্প হতে পারে না। আরও বিস্তারিত জানার জন্য সর্বদা আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। তো আজ এখানেই আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।